শেষ হয়ে গেছে ২০২৩ সাল। প্রতি বছরের মতো ২০২৩ সালেও বলিউডে অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বিনোদন ইন্ডাস্ট্রি বলিউড গত বছর ব্যবসা সফল সিনেমার বেশ বিরাট তালিকাও বহন করেছে। গত বছর প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিস কাঁপিয়েছে। যার মধ্যে অন্যতম আয়কারী সিনেমা ছিল শাহরুখ খান অভিনীত ও দক্ষিণের অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান সিনেমাটি। ভারতীয় বক্স অফিস সূত্র ও IMDb'র তথ্য অনুসারে দেখে নেওয়া যাক ২০২৩ সালে বক্স অফিসে আয়ের তালিকায় কোন কোন সিনেমা বলিউডকে এনে দিয়েছে আর্থিক সাফল্য। তো চলুন শুরু করা যাক। বলিউড বক্স অফিসের মেগা পাওয়ার বলা হয় সালমান খান ওরফে সালমান ভাইকে, অথচ কয়েক বছর ধরে বক্স অফিসে বিশেষ সুবিধা করতে পারেনি সালমান খানের সিনেমা। এবছরের শুরুতেই ভাইজানের কিসি কা ভাই কিসি কা জান সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে। এই সিনেমাটি বক্স অফিসে সেভাবে সারাই ফেলতে পারেনি, তবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। ভারতে ১১০ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয় সিনেমাটি। বছরের শুরুতে রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা দিয়ে বেশ ভালোভাবেই শুরু করেছিলেন রণবীর কাপুর। শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জন পরিচালিত সিনেমা তু ঝুটি মে মাক্কার দিয়ে পর্দায় ফেরেন অভিনেতা রণবীর কাপুর। সিনেমাটি বক্স অফিসেও সফল হয়। ভারতে ১৪৬ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ২২০ কোটি রুপি আয় করে নেয় সিনেমাটি। বলিউডে বছরের সবচেয়ে আলোচিত ও সমালোচিত সিনেমা ছিল এই সিনেমাটি। ধর্মীয় ভাবাবেগের কারণে সিনেমাটি ব্যান করার তুমুল দাবি ওঠে। ভারতের বেশ কয়েকটি অঞ্চলে চলতে দেওয়া হয়নি দ্য কেরালা স্টোরি নামের সিনেমাটি। তারপরও বছরের অন্যতম আয়ের চলচ্চিত্র হয়ে উঠেছে এটি। মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ভারতে ২৪০ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে ৩০১ কোটি রুপির বেশি। বলিউডের বাদশাহ কিং খানের প্রত্যাবর্তনের বছর ছিল ২০২৩ সাল। দীর্ঘ ৪.৫ বছরের অধিক সময় পর পর্দায় নায়ক হয়ে ফিরেছেন শাহরুখ খান, আর ফিরেই করেছেন বাজিমাত। পাঠান সিনেমা দিয়ে বক্স অফিসে নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি ভারতে রেকর্ড পরিমাণ আয় করেছে। শুধুমাত্র ভারতেই ৫৪৩ কোটি রুপির আয়ের পাশাপাশি পুরো ভারতে ৬৫৪ কোটি ও বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ১০৫০ কোটি রুপি এই সিনেমাটি। এবছর বলিউডের ১০০০ কোটি রুপি ইনকামের প্রথম সিনেমা ছিল পাঠান। ২০২৩ সালে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জহর, আর ফিরেই বলিউডকে দিলেন আরেকটি হিট সিনেমা। গত বছর তার পরিচালনায় রকি ও রানী কি প্রেম কাহিনী দর্শকদের মনে জয় করার পাশাপাশি বক্স অফিসেও বেশ ভালো আয় করেছে। সেই সাথে রণবীর সিং ও আলিয়া ভাটের জুটি দর্শকদের মনেও ব্যাপক সাড়া ফেলেছে। ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ভারতে ১৫৩ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে ৩৫৭ কোটি রুপি। সালমান খান অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা টাইগার ৩ এবছর সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ছিল এটি। তবু বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি ক্যাটরিনা কাইফ ও সালমান খান অভিনীত টাইগার ৩ সিনেমাটি। শাহরুখ খানের ক্যামিওর পাশাপাশি ইমরান হাশমি ছিলেন এই সিনেমার ভিলেন। তা সত্ত্বেও ভারতীয় বক্স অফিস থেকে ২৮৪ কোটি রুপি আয় করতে পেরেছে টাইগার ৩। গদর ২ দীর্ঘ সময় পর ২০২৩ সালে বলিউডে চিরচেনা রূপে ফিরেছিলেন এক সময়ের সুপারস্টার সানি দেওল। এবছর তার গদর সিনেমাটার সিকুয়েল গদর ২ সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। আমিষা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে গদর ২ দিয়ে বক্স অফিসের বহু রেকর্ড ভেঙেছেন সানি দেওল। সিনেমাটি ভারতে ৫২৫ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে ৬৮৭ কোটি রুপি। জওয়ান ২০২৩ সালে পাঠান সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করে নিজের জাদুকরী ধারা অব্যাহত রেখেছিলেন শাহরুখ খান। এবছরটাই যেন ছিল শুধু শাহরুখময়। পাঠানের দুর্দান্ত সাফল্যের পর জওয়ান সিনেমা নিয়ে আসেন বলিউডের কিং খান। দক্ষিণ ভারতের অভিনয় শিল্পীদের যৌথ মিশ্রণে ও পরিচালক অ্যাটলির নির্মাণে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল জওয়ান, যার ফলাফল অল টাইম ব্লকবাস্টার হিট। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা জওয়ান ভারতে ৬৪০ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ১১৫২ কোটি রুপি। সেই সঙ্গে একই বছরে ২০০০ কোটির সিনেমা উপহার দিয়ে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অ্যানিমেল বহুদিন ধরেই নিজের ছন্দে ছিলেন না রণবীর কাপুর। অভিনেতার বিগত বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে, তবে ২০২৩ সালটি তার জন্য লাকি বছরই বলা যায়।
বছরের শুরুতে তু ঝুটি মে মাক্কার সিনেমা দিয়ে বক্স অফিসে আবার আয়ের ধারায় ফেরেন এই রণবীর কাপুর, কিন্তু বছর শেষে উপহার দিয়েছেন অ্যানিমেলের মতো অ্যাকশন ধামাকা সিনেমা। বক্স অফিসেও গড়েছেন বিশাল রেকর্ড। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি ভারতে 532 কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী 862 কোটি রুপি আয় করে নিয়েছে। ডানকি বছরের শেষে বহুল প্রতীক্ষিত সিনেমা রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত এবং তাপসি পান্নু অভিনীত সিনেমা ডানকি মুক্তি পেয়েছে 25শে ডিসেম্বর। মুক্তি পাওয়ার পরপরই বেশ ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। তবে জওয়ান অথবা পাঠানের মতো ইনকাম না করলেও এটির আয় আস্তে আস্তে বাড়ছে। এই ছিল আমাদের 2023 সালে ফিরে দেখা বলিউডের শীর্ষ আয়কারী 10 সিনেমার তালিকা। এই তালিকায় আপনার প্রিয় সিনেমা কোনটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।